গুড মর্নিং। আবার একটা নতুন ব্লগ, আবার একটা নতুন দিন চলে এসেছি। আজকে বৃহস্পতিবার। আমি সকালে উঠে পুজো করে পাঁচালি পরে তারপরে মানে রেডি হলাম। তো আজকে আর ব্রেকফাস্ট কিছু করা হলো না। এখন আমি মা বাবাকে নিয়ে যাচ্ছি ব্যাংকে। তো ওনারা এক্ষুনি চলে আসবেন, আমি রাস্তায় ওয়েট করব। তো এই যে বেরিয়ে আজকে গেছি আবার আমি। আমার একটা নতুন টেনশন শুরু হয়ে গেল। কালকে আমি এয়ারটেলের একটা সিম নিলাম, যেখানে আনলিমিটেড নেট প্যাক ভরিয়েছি। তো সকাল সকাল SMS আসছে ব্লগটা আপলোড করার সাথে সাথে যে 50% ডেটা অলরেডি 5G স্পিডে শেষ হয়ে গেছে। জানি না কি যে আমার সাথে হচ্ছে, কে জানে। কারোরই আগে আগে নিচ্ছে না। টাইম থাকে, ওই টাইমের মধ্যেই ডেটটা থাকে না, ডেটটা আগে নিয়ে নিত জমা। তো এটা হচ্ছে আমাদের CMERI কলোনি। মা আসলে ডিসপেন্সারি যাচ্ছে। তো প্রত্যেক মাসে একবার করে এসে চেক আপ করানো হয়। মা বাবা, বাবা তো নামতে পারে না, তো বাবার ওষুধগুলো জাস্ট নিয়ে নেওয়া হয় আর মাকে দেখানো হয়। তো এটা হচ্ছে সেই ডিসপেন্সারি। ছোটোবেলার যে কত স্মৃতি আছে এখানে, সে আর বলে শেষ হবে না। তারপরে আগে ডিসপেন্সারিতেই ওষুধটা দেওয়া হতো, কিন্তু এখন একটা মেডিকেল শপে গিয়ে ওষুধটা নিতে হয়, ওনারা লিখে দেন। তো সেখান থেকে ওষুধ নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর এটা যে রাস্তাটা, সেটা হচ্ছে DSP মেন হসপিটালের রাস্তা। আর এই যে আজকে ব্রেকফাস্ট মানে এটাই হয়েছে। মা অনেকবার করে বললো কচুরি বা মিষ্টি এসব খেতে, তো অনেকটা বেলা হয়ে গেছিলো বলে শুধুই মানে জুসটাই খেলাম। আর এখানে জিজু পেট্রোল পাম্পে খানিকক্ষণ দাঁড়ালো গ্যাসটা রিফিল করার জন্য। তো আমরাও একটু ওয়েট করছিলাম। এই যে মা অনেক কষ্টেই দাঁড়িয়ে আছে, দাঁড়াতে পারছে না। তো কিছু করার নেই, কারণ যখন রিফিল করে তখন তো বসতে বারণ আছে, তাও বাবাকে বসতে দিয়েছিল। তো এই যে আমি ঘরে চলে এসেছি। বাইরে থেকে আমাদের কোয়ার্টারটা দেখা যাচ্ছে। আমি ঘরে যাচ্ছি। এই যে অনেকক্ষণ টাইম লাগলো, 10টায় বেরিয়েছি, প্রায় এখন বাজে 12:30টার মতো। তো এখন আমি বাড়িতে ফিরলাম। ওপর থেকে রিকের গলার আওয়াজ পাচ্ছিলাম, ও তো স্কুল থেকে অলরেডি চলে এসছে। তো চলো যাওয়া যাক। আলটিমেট ঘরে এলাম, জল টল খেলাম একটু। আর এখন টেনশন হয়ে গেছে আরেকটা। আবার দেখছি আলোককে ফোন করেছিলাম, জিজ্ঞেস করলাম যে তুমি ফোন করোনি কেন। বলছে তোমার পুরোনো নাম্বারটা লাগছে না, মানে ভোডাফোনের নাম্বারটা। সিম নিয়ে ভুল করলাম কি বুঝতে পারছি না। মানে একটা স্মুথলি আমার কাজ হচ্ছিল, এখন ব্যাংকটাও মানে যে আমি জিপে করি বা ফোনপে করি, সেটাও 24 ঘন্টার আগে আপডেট হচ্ছে না। আর এখন ওই নাম্বারে কলও আসছে না। মানে কী করবো আমি ভেবে পাচ্ছি না। আদি কলেজে গেছে, দেখি টিফিন টাইমে রিং করেছি, যদি ঘুরিয়ে রিং করে তাহলে ওকে প্রবলেমটা বলবো। দেখি ও সলভ করতে পারে নাকি আবার আমাকে বিকালে দৌড়াতে হবে। বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। আজ বৃহস্পতিবার, আমরা আতপ চাল খাই। তো এখানে দেখো বেগুন ভাজা, আর এটাকে উড়িয়াতে ডালমা বলে। তো এর মধ্যে বেগুন, আলু, কচু দিয়ে মা বানিয়েছে মুগ ডাল। তো খেতে দারুণ লাগে। আর তারপরে লাস্টে আমি এখন ভাবলাম একবার আটনটা আজকে দেখালামই না। পুজো করেছি, পাঁচালি পড়েছি, দেখো লক্ষ্মী ঠাকুরকে মালা দিয়ে কি সুন্দর সাজিয়ে আমার পুজোটা করা হয়েছিল। তো সেটা দেখাবো না, সেটা কখনো হয়? তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজ সকালে যে প্রবলেমগুলো বললাম, সেই সব চিন্তা করতে করতে আর সেকেন্ডলি বলেছিলাম পায়ে ভীষণ পেন হচ্ছে। তো মায়ের কাছে একটা মালিশ
নিয়ে ওটাকে লাগিয়ে দুপুরবেলা নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আজকে বৃহস্পতিবার আর মায়ের বাসন কোসন সমস্ত কিছু আলাদা, তাই মা রান্না করে আর আমি খাই আজকের দিনে। তো তাই জন্য বেশি চাপ ছিল না, আমি নিশ্চিন্তে একটা ঘুম দিয়েছি, অনেকটা ব্যথাটা রিলিফ পেয়েছি। তারপরে যেরকম বললাম প্রবলেমের তো শেষ নেই। এখন আমার আগের যে সিমটা ছিল ভোডাফোনের, সেটা কোনো মতেই ফোনে সেট হচ্ছে না, আর কেউ কল করেও পাবে না আমাকে। তো যারা আমার এই নতুন নাম্বারটা জানে, মানে এক দুজনই, দিদির বাড়ি, মায়ের কাছে, তো তারাই কন্ট্যাক্ট করতে পারছে। আদারওয়াইজ তো এখন আমি কাল অবধি এটা নিয়ে পুরো ব্ল্যাঙ্ক। কালকে আমাকে আবার যেতে হবে, যে গিয়ে এই সিমটাকে লাগাতে হবে। তো মানে একটা টেনশন শেষ হতে না হতে আর একটা টেনশন চলে আসে। আর এয়ারটেলে যেটা আমি রিচার্জ করেছিলাম সেটা আনলিমিটেড, মানে সকালে বললাম না যে 50% ডেটা অলরেডি ইউজড হয়ে গেছে, তার অ্যালার্ট দিয়েছিল। যাই হোক, সেই প্রবলেমটাও সলভ হলো সন্ধেবেলা। তাই আজকে কোনো মতেই আমি ব্লগ বানাতে পারিনি। মানে মন মেজাজ ভালো না থাকলে যা হয়, আমি ভাবলাম একটা ভালো কাজ করলাম, ব্লগ শুরু করেছি, 2 বছর আগে কন্টিনিউ করতাম, তারপরে তো মাঝে ছেড়ে দেওয়া হয়েছিল। তো তাই জন্যই ভাবলাম যে চলো এখন ঘরে থাকছি, ডেইলি পোস্ট করতে পারবো, তাই জন্য নেটটা আনলিমিটেড করলাম। কিন্তু মাঝখানেই একটা প্রবলেম হয়ে গেল যে আমার আগের সিমটা, যেটা আমার ব্যাংক সব জায়গায় সব কিছুর সাথে লিঙ্ক আছে, সেটা আর এখন ফোনে সেট হচ্ছে না। দেখি কি হয়, কালকে যাব। এখন যখন সব কিছু শেয়ার করছি, কালকে কি হচ্ছে সেটাও শেয়ার করব। আর এখন বাজে ওই 9:45টার মতো, আমার রাতের ডিনার বানানো হয়ে গেছে। মায়ের তো দিনের খাবার আছে, সেটা মা খেয়ে নেবে। আর আমি আর রিকু ছাতুর পরোটা বানালাম, ছাতুর পরোটা দিয়ে আমরা রাতে খাওয়া দাওয়া সেরে নেব। তো চলো, এখন ইচ্ছা আছে ড্রেসিং টেবিলের এই অবস্থা, এটাকে একটু গোছাবার। আল্লাহর তো অবস্থার দিকে তাকানোই যাবে না। তো কালকে ওই যে ওই সাইডের এই যে এইটা কালকে আমি আর রিক মিলে গুছিয়েছি, ওই প্যান কার্ড আধার কার্ড খুঁজতে গিয়ে। এটা ঠিক সেট হয়ে গেছে গোছানোটা, এবার এইটা বাকি আছে। আর এখান থেকে তো আলনাটা দেখতেই পারছো কী অবস্থা। তো দেখি এটা গুছিয়ে নিয়ে তারপর দেখি কি করা যায়। তো এই হচ্ছে আমার ড্রেসিং টেবিলের ভেতরের অবস্থা। তো এগুলোকে জাস্ট একটু রিঅ্যারেঞ্জ করে দেবো, তাহলেই হয়ে যাবে, এমন কিছু ইয়ে নেই। আর এই যে ওপরটা পুরো মুছলাম এগুলো। চলো পরিষ্কারটা ভালো করে করে নিই, করে আবার আমার উপরে এই যে থাকে। তো দেখো ড্রেসিং টেবিল কিন্তু আমি গুছিয়ে নিয়েছি, বেশিক্ষণ সময় লাগলো না, কিন্তু ওই যে সময় মানে ইচ্ছা আর হয় না। তো দেখো এটা হচ্ছে ওর, এগুলো সমস্ত কিছু হচ্ছে ওর ওই ছোটোবেলাকার, মানে স্কুল লাইফের মেডেল। এখানে কিছু আছে অফিসের, আর এটা আমাদের হানিমুনের ফটো, আগেও শেয়ার করেছি। যারা অনেক পুরনো ব্লগ দেখেছো তারা দেখতে পারবে, আমার তো বেশি ভিউ হয় না তাও। আর এখানে রিঅ্যারেঞ্জ করে নিয়েছি চিরুনি, একটু ফুল দিয়ে ডেকোরেশন করাই থাকে। আর বিছানার দিকে তাকিও না প্লিজ। আর এই যে ওপরে আমার